মুখের তুলনায় কান যদি ছোট হয় তখন কী হবে? তখন দেখা যাবে যে বাড়ির অমতের সম্পর্কে জড়ালো এবং বিয়ের জন্য বাড়ি ছাড়া বা নিরুদ্দেশ পর্যন্ত হয়ে যেতে পারে। এর পরের পয়েন্টটা হচ্ছে যে ঘাড় আর কাঁধ যদি সমান হয়, অনেক সময় দেখবেন ঘাড় কাঁধটা অনেক মেয়েদের না সমান মানে লেভেল হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তারা বাড়ির অমতের সম্পর্কে জড়াবে ঠিকই, কিন্তু তারা কিন্তু বাবা মায়ের প্রতি খুব লয়াল থাকবে। মানে তারা বাবা মায়ের জন্য কিন্তু তাদের সেই সম্পর্ককে বলিদান দেবে এবং বাবা মায়ের কাছে ফিরে আসবে। এটা একটা পজিটিভ সাইন। জ্যোতিষশাস্ত্রে যেমন কোষ্ঠী বিচার রয়েছে, পাম স্টাডি রয়েছে, নিউমারোলজি রয়েছে, বাস্তু রয়েছে, ঠিক তার সাথে সাথে ইম্পর্টেন্ট কিন্তু ফেস স্টাডি। যখন কোনো সন্তান কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে যায়, যখন বাবা মারা আসে, তখন কিন্তু আমি তাদেরকে কিন্তু ছবিটা আনতে বলি, কারণ ছবি দেখে ফেস স্টাডি করে কিন্তু বোঝা যায় যে কীরকম খারাপ। ফর এক্সাম্পল, যদি চোখের তলে দেখা যায় ডার্কনেস বেশি, সেক্ষেত্রে বুঝতে হবে মঙ্গলটা খারাপ। সেক্ষেত্রে কিন্তু নিচু জাতি বা ইন্টারকাস্টে সম্পর্কে জড়াবে, খুব খারাপ। যদি মুখের তুলনায় কান যদি বড় হয়, সেক্ষেত্রে কিন্তু সম্পর্কে জড়ানোর পর বাবা মায়ের বিরুদ্ধে ডেসপারেট হয়ে যায়, বাবা মাকে মানবে না, হাতাহাতি পর্যন্ত করে নিতে পারে। কান যদি ছোট হয়, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে বাড়ির অমতে বিয়ে করে বাড়ি ছাড়া বা বাড়ি নিরুদ্দেশ হয়ে যেতে পারে। আর যদি দেখা যায় যে ঘাড় কাঁধ যদি সমান হয়, সেক্ষেত্রে কী হবে না, সে সম্পর্কে জড়াবে কিন্তু বাবা মার কথা শুনে আবার বাবা মার দিকে ফিরে আসবে।